বাংলাদেশের ফ্ল্যাগটা দেখে মনটা বেড়ে গেছে গা। বাংলাদেশে এখানে চিঠি পাঠাইছিল কামাল আতাতুর্কের শতবর্ষ পূর্তি উপলক্ষে পাকিস্তান, বাংলাদেশ এবং বিভিন্ন রাজ্য থেকে তাকে অভিনন্দন বা কিছু একটা জানিয়েছিল। ওটার যে টিকিট, ডাক টিকিট, এটাই সম্ভবত সেই সার্টিফিকেট যেটা দিচ্ছিল আধুনিক থেকে বাংলাদেশে। পাকিস্তানে যেমন একটা আছে, এটা হলো টার্কির। ধানমন্ডি ৩২ আমার কাছে মনে হলো তুরস্কের আনাতোলিয়া শহরের বিখ্যাত আতাতুর্ক হাউসের কপি ভার্সন। সম্ভবত এটি দেখেই ৩২ কপি করা হয়েছে। যারা ধানমন্ডি ৩২ নিয়ে অযথা হাঙ্গামা করছেন তাদের বলি, ইতিহাস ভাঙ্গার জন্য নয়, বোঝার জন্য, শেখার জন্য এবং সংরক্ষণের জন্য। তবে সেটাকে আবার পূজা করা, ফুল দেওয়া বা সেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আজ আমি তুরস্কের আনাতোলিয়া শহরের বিখ্যাত আতাতুর্ক হাউস মিউজিয়ামে আসলাম। এখানে দাঁড়িয়ে যেন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখছি। আনাতোলিয়ার এই মিউজিয়াম শুধু আতাতুর্কের স্মৃতি বিজড়িত একটি বাড়ি নয়। 1930 সালে আতাতুর্ক নিজে এখানে এসেছিলেন। আধুনিক তুরস্কের জনক হিসেবে তার নেতৃত্ব, গ্যালিপ্যালি যুদ্ধের বীরত্ব, স্বাধীনতা সংগ্রাম সবই আজ তুরস্ককে গঠন করেছে। মিউজিয়ামের প্রতিটি প্রদর্শনী তার সেই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হয়ে রয়েছে। মিউজিয়ামে প্রবেশ করতেই আতাতুর্কে ব্যবহৃত নানান আসবাবপত্র, তার ব্যক্তিগত জিনিসপত্র, সেই সময়ের ছবি ও দলিল সব কিছুই আমাকে ফিরিয়ে নিয়ে গেল 100 বছর আগের তুরস্কের স্বাধীনতা সংগ্রামের দিনগুলোতে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই মিউজিয়ামে আমি দেখেছি বাংলাদেশের ডাক টিকিট, যা প্রদর্শিত হয়েছে তুরস্ক বাংলাদেশ বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবে। 100 বছর পূর্তিকে ঘিরে মুদ্রিত এই বিশেষ ডাক টিকিট দেখে সত্যি হৃদয় ভরে গেছে। শুধু ডাক টিকিট নয়, এখানে রয়েছে পুরনো মুদ্রা, ঐতিহাসিক নথি, বিভিন্ন দেশের উপহার সামগ্রী এবং সেই সময়কার সাংস্কৃতিক ঐতিহ্যের অসংখ্য নিদর্শন। সব মিলিয়ে আতাতুর্ক মিউজিয়াম শুধু একটি প্রদর্শনী সম্পন্ন ভবন নয়, এ যেন ইতিহাসের জীবন্ত পাঠশালা। এখানে আমি দেখছি আতাতুর্কের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস, তার জামা, ব্লেজার, জুতা, এমনকি মোজাও। এগুলো দেখতে সাধারণ জিনিস মনে হলেও প্রতিটি সামগ্রীর ভিতর লুকিয়ে আছে এক নেতা, এক সংস্কারকের ব্যক্তিত্ব। আতাতুর্ক তার পোশাকে সবসময় আধুনিকতার বার্তা দিতেন। ইউরোপিয়ান কাটের স্যুট, ব্লেজার আর সাদা শার্ট, এগুলো দিয়ে তিনি নতুন তুরস্কের আধুনিক পরিচয়কে তুলে ধরতেন। তার ব্যবহৃত জুতা ও মোজা মনে করিয়ে দেয় শৃঙ্খলা, পরিপাট্য আর সামরিক জীবনের দৃঢ়তা। মিউজিয়ামে রাখা প্লেট, চামচ আর কিচেন আইটেমগুলো যেন তার সরল জীবনযাত্রার সাক্ষী। নেতৃত্বে যেমন ছিল দৃঢ়তা, জীবনযাপনে তেমনই ছিল নিয়ম ও পরিচ্ছন্নতা। এখানে তুরস্কের মুদ্রার ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে। এখানে আমি যে মুদ্রাগুলো দেখছি সেগুলো শুধু লেনদেনের মাধ্যম নয়, তুরস্কের প্রজাতন্ত্রের ইতিহাসের জীবন্ত দলিল। তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1923 সালের 29 অক্টোবর, স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ সংগ্রামের পর। নতুন রাষ্ট্র গঠনের পর প্রথম দিকের তুরস্কের নিজস্ব ডাক টিকিট বা মুদ্রা ছিল না। তাই নবগঠিত রাষ্ট্র কয়েক বছর ধরে ওসমানীয় সাম্রাজ্যের সময়ের পুরনো মুদ্রা ও স্ট্যাম্পই ব্যবহার করত। পরে ধীরে ধীরে তরুণ প্রজাতন্ত্র নিজস্ব ডাক টিকিট ও মুদ্রা ছাপা শুরু করে এবং পোস্টাল ও মানব ব্যবস্থার বড় পরিবর্তন আনে। তুরস্কের প্রজাতন্ত্রের ব্যবহৃত স্ট্যাম্প ও মুদ্রাকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম দিকের আরবিতে লিপিতে লেখা স্ট্যাম্প ও মুদ্রা, নতুন ল্যাটিন অক্ষরে লেখা এবং আতাতুর্কের ছবিযুক্ত স্ট্যাম্প ও মুদ্রা। দ্বিতীয় রাষ্ট্রপতি ইসমেত ইনোন এর সময়ে তার ছবিযুক্ত মুদ্রা এবং 1951 সালে বহুদলীয় রাজনীতি শুরু হওয়ার পর আবার আতাতুর্কের ছবিযুক্ত নতুন সিরিজের মুদ্রা ও স্ট্যাম্প। আনাতোলিয়া আতাতুর্ক হাউস মিউজিয়ামে এসে আমি শুধু আতাতুর্কের ব্যক্তিগত জিনিসপত্রই দেখিনি, এখানে বিশ্বের বিভিন্ন দেশের ডাক টিকিটের একটি দারুণ সংগ্রহ রয়েছে। আর এদের মধ্যে আমি দেখেছি বাংলাদেশ, পাকিস্তান সহ আরও অনেক দেশের ডাক টিকিট। সত্যি বলতে বিদেশের একটি মিউজিয়ামে নিজের দেশের স্ট্যাম্প দেখে একটি আলাদা আবেগ কাজ করে। অনেক সময় বিভিন্ন দেশ আতাতুর্ককে সম্মান জানিয়ে কিংবা বিশেষ উপলক্ষে স্মারক স্ট্যাম্প প্রকাশ করে, সেগুলোই এখানে সংগ্রহ হিসেবে রাখা হয়েছে।
তাই এগুলো শুধু স্ট্যাম্প নয়, দেশের ইতিহাস আর বন্ধুত্বের নীরব সাক্ষী। বাংলাদেশের ফ্ল্যাগটা দেখে মনটা ভরে গেছে গা। বাংলাদেশে এখানে চিঠি পাঠাইছিল কামাল আতাতুর্কের শতবর্ষ পূর্তি উপলক্ষে পাকিস্তান, বাংলাদেশ এবং বিভিন্ন রাজ্য থেকে তাকে অভিনন্দন বা কিছু একটা জানিয়েছিল। ওটার যে টিকিট, ডাক টিকিট, এটা আতাতুর্ক মিউজিয়ামের মধ্যে সাজিয়ে রাখতে হবে। দেখেই মনটা ভরে গেছে যে এখনো বাংলাদেশের কিছু একটা তো আছে এখানে। এই জায়গায় মজমা বসতো। ওই যে বঙ্গবন্ধুর 32 নাম্বারটা এইভাবে সাজিয়েছিল, এখন বুঝলাম। ওরা আতাতুর্ককে ফলো করতো, শেখ মুজিবুর রহমান। ওই আমলের লিডার ছিল তো। প্রফেসর এখানে তারা মিটিং করতো। 6 মার্চ 1930 সালে আতাতুর্ক যখন আনাতোলিয়ায় আসছিল, তখন এই বাসাটাই ছিল। এটা এখন মিউজিয়াম। এখানে লেখা আছে যে আতাতুর্ক সালায়। তারপরেও ভালো যে সবই নিয়ে গেছিল। আতাতুর্ক তো ওই সেকুলারিজম চালু করলেও দেখা যাচ্ছে যে এই টার্কিটা কিন্তু বাচ্চে, মোটামুটি ইস্তানবুল সব নিয়ে গেছিল। ওর কারণেই বাচ্চে, কিন্তু তো খারাপ ছিল না।